রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া, কে কাকে ধিক্কার জানাচ্ছে? ধিক্কার আমরা জানাচ্ছি আপনাকে, আপনার এই নীতির জন্য, আপনার এই অবস্থানের জন্য। এটা একটা মডেল। আমার প্রশ্ন ছিল আজকে সাধারণ মানুষের কাছে, দর্শকদের কাছে, আপনাদের কাছে, আপনারা যারা আমাদের ভগবান ঈশ্বর তাদের কাছে, আপনারা যারা গণতন্ত্রের আসল ভগবান, আসল বাঘ, যারা রাস্তার মোড়ে মোড়ে পাহারা দিতে শুরু করলে ডিআইজিও উল্টো পাল্টা বকতে শুরু করেন, সেই গণতন্ত্রের আসল বাঘদের প্রশ্ন করেছিলাম সন্দেশখালী কি প্রতিরোধের নতুন মডেল? কে কি উত্তর দিলেন? ফেসবুকে দর্শকরা কি বললেন? 92% বললেন প্রতিরোধ মডেল এবার সন্দেশখালী, 8% বলছেন না। এক্স হ্যান্ডেলে দর্শকরা কি উত্তর দিচ্ছেন? এক্স হ্যান্ডেলে দর্শকরা 80% বলছেন প্রতিরোধে মডেল এবার সন্দেশখালী, 20% বলছেন না। ইউটিউবে 14,000-এরও বেশি দর্শক ইতিমধ্যে পোল করেছেন, তার মধ্যে 97% বলছেন হ্যাঁ, 3% বলছেন না। একজন দর্শকের অগ্নিবাণ রয়েছে, শান্তনু ঘোষ। শান্তনু ঘোষ প্রশ্ন করছেন লোকসভার পর সরকারটা থাকবে তো? শান্তনু ঘোষ দর্শকের অগ্নিবাণ, লোকসভার পর সরকারটা থাকবে তো? এই অগ্নিবাণের উত্তর সুদীপ্তবাবু দিতে চাইবেন। সুদীপ্তবাবু, থাকবে তো সরকারটা প্রতিরোধের এই মডেলের সামনে? দেখুন, একটা ঘটনা যেটা ঘটছে সেইটার সাথে আমার মনে হয় না ইলেকশনের কোনো সম্পর্ক আছে। কিছু ব্যক্তি এটাকে পলিটিসাইজ করতে চাইছে, তাদের বক্তব্যতে পরিষ্কার মনে হচ্ছে। আমাদের মূল আলোচনা থেকে আমরা কিন্তু সরে আছি। আজকে সন্দেশখালীর মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর আপনার তো আলাদা না, আপনাদের জোরের মায়ের বড় গলা করবেন না, জোরের মায়ের বড় গলা করবেন না। একটা জিনিস ক্লিয়ার করে দিই সুদীপ্তবাবু, একটা জিনিস ক্লিয়ার করে দিই সুদীপ্তবাবু, 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 একটা জিনিস ক্লিয়ার করে দিই, একটা জিনিস ক্লিয়ার করে দিই, এক মিনিট সুদীপ্তবাবু, একটা জিনিস ক্লিয়ার করে দিই, একটা জিনিস ক্লিয়ার করে দিই। আপনি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে এসেছেন সুদীপ্তবাবু, সুদীপ্তবাবু, আপনাদের সাহস নেই, আপনাদের সাহস নেই সুদীপ্তবাবু, আপনি আমার অগ্নিবাণের উত্তর দিতে এসেছেন। এই ডিবেটকে আপনাদের মতো করে পরিচালনা করতে আসেনি লীলাদ্রিবাবু। লীলাদ্রিবাবু, আজকে হাসখালীর মুখ্যমন্ত্রী, এই জন্যই বলছি, আপনারা কেন বলবেন অবাক হবেন, হাসখালীতে আবার মুখ্যমন্ত্রী হয় নাকি? আমি বলবো হ্যাঁ হয়। পশ্চিমবাংলায় গতকাল আমরা জানি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, রাজ্যের যে আবার আলাদা একটা জাতীয় সঙ্গীত হবে এটা আমরা কখনোই আমরা জানি না, ইতিহাস আমরা জানি না, ইতিহাস আমাদেরকে তৈরি করছে। আপনি দিল্লি ঘুরে আসতে পারেন, বিধানসভা যেতে পারেন না। দ্বিতীয় কথা বলি, উনাকে মানে শিখতে হবে, জানি না উনি কিভাবে শিখেছেন, কি শিখিয়ে দিয়েছে, কিভাবে দম দিয়েছে। আজকে সন্দেশখালীর মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত ধরা পড়লেন না, যিনি এত অভিযোগে অভিযুক্ত, যার জন্য আজকে ওই তৃণমূল যারা করে, আমাকে বলতে দিন আজকে যারা ওখানে তৃণমূল করে সে মেয়েরাও আজকে মায়েরা আজকে ওই মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মুখ্যমন্ত্রীকে ঝাঁটা জুতো নেই আজকে কেন তাদেরকে ধরা হয় না? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীকে আপনি বলুন তো, আপনার দলের আপনি যে দল থেকে এসেছে সেই দলের পুলিশ মন্ত্রীর নামটা কি? তিনি কে? আজকে এই সন্দেশখালীর মুখ্যমন্ত্রী ধরা পড়ছে না, কি আড়াল করছে? কোন চুরি আড়াল করছে? কৃষকনাগের অঙ্ক বই, কৃষকনাগের অঙ্ক বই চুরি আড়াল করছেন, কোন এলিগেশন আড়াল করছেন? আপনাকে আজকে বলতে হবে। আপনারা সত্য পথে আপনারা হাঁটবেন না, আপনারা জাস্টিস টু অল এলিগেশন জানেন না, আপনারা সত্যমেব জানেন না, আপনারা আদালত মানেন না, আপনারা জাস্টিস বিচার মানেন না, জাস্টিসকে মানেন না। তাদের দরজা গোড়াতে জমিতে যাচ্ছে, জমিতে যাচ্ছে তার প্রমাণ দেখুন। পার্থ ভৌমিক সাংবাদিক বৈঠক করে একটু আগে কি বললেন বলবেন, বলবেন নীলাদ্রিবাবু শুনুন। তৃণমূল মায়েরা ছাতা জুতো নিয়ে বেরিয়েছে আপনাদের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। আর সেটা জানার পরে, সেটা দেখার পরে পার্থ ভৌমিকের গলার স্বর কেমন বদলে গেছে দেখুন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেখানে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে সবকটা আসন জিতেছে, এখন সেটাকে নিজের ঘর বলেই মানতে রাজি না। পার্থবাবু ভয় পাচ্ছে, কি বলছেন একটু আগে শুনুন পার্থবাবু। একটা অঞ্চলে এরকম ঘটনা ঘটিয়ে দেখানোর চেষ্টা করছে যে সারা সন্দেশখালীতে বোধহয় অশান্তি লেগে গেছে। এটা একটা অঞ্চলের ঘটনা, এটা পুরো সন্দেশখালী বিধানসভার চিত্র নয়। ওই এলাকাটা, পঞ্চায়েতটা সিপিএম ডমিনেটেড পঞ্চায়েত বরাবর, ওই এলাকাটা তৃণমূল বিরোধী এলাকা। একটা ছোট্ট জায়গাকে কেন্দ্র করে এটা বলা যায় না। আর যদি সার্বিকভাবে সত্যিই কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগ তো এক নম্বর হচ্ছে প্রমাণের বিষয়, দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা শুনে
তার জন্য ব্যবস্থা নেওয়া যায়। যদি সত্যিই কেউ তৃণমূলের কেউ দোষী হয়ে থাকে, দল তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। স্থানীয় মানুষজন যারা বলছেন, আমি তো প্রত্যেকেই বলছি, স্থানীয় মানুষজন সামনে এসে বলছে আমরা তৃণমূল কর্মী, অথচ তারা তৃণমূলের বিরুদ্ধেই কথা বলছে। কোনো সময় সংবাদ মাধ্যমের উপর আক্রমণ আমরা কোনোদিন সমর্থন করি না। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি। সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিত, কারণ তারা গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ। যারা এই কাজ করেছে আমি আশা করব পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পার্থবাবুর বিস্ময় দেখে আমার বিস্ময় লাগছে, কেন হাসতে হাসতে বলছিলেন অবিশ্বাসের হাসি। তারা বলছেন তারা তৃণমূলের কর্মী, অথচ তারা এমন অভিযোগ করছেন। পার্থবাবু প্রথম দেখলেন, নন্দীগ্রামে দেখেননি সিপিআই কর্মীদের, নন্দীগ্রামে দেখেননি সিপিএমের কর্মীদের, সেদিন তো খুব ভালো লেগেছিল। সিপিআই সিপিএমের কর্মীরা, এসইউসির কর্মীরা সামনে এলেন, আন্দোলন করলেন, ক্ষীর খেলেন আপনাদের দিদি। ভালো লাগেনি সেদিনকে? ভালো লেগেছিল তো। আজকে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, কারণ সৈকত ওটা সন্দেশখালিটা নাকি আপনাদের। আমার যদিও হাসি পাচ্ছে, কিন্তু তবু এর উত্তর আপনাদের কাছ থেকে নেওয়া উচিত। একজন রাজ্যের মন্ত্রী পার্থবাবু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মিথ্যে কথা বললেন। যদি আমি পার্থবাবুর কথা সত্যি ধরে নিই, তাহলে তো অবিলম্বে ওখানকার পঞ্চায়েতের ভোট বাতিল করা উচিত। এতগুলো একটা অঞ্চলে এত মানুষ যদি সিপিএম এর হয়ে থাকে, তাহলে ওই পঞ্চায়েত তৃণমূল জিতলো কি করে? জেলা পরিষদের সদস্য জিতলো করে কি করে? সিপিএম নমিনেশন দিতে কেন পারলো না? তাহলে অবিলম্বে পঞ্চায়েত ভোটে যে ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, সেটা প্রমাণিত হচ্ছে। এক আর দুই, নতুবা যারা অন ক্যামেরা বলছে আমরা তৃণমূল করি, আমার বাড়ির বউদের তুলে নিয়ে যাওয়া হতো, তাদেরকে বলা হচ্ছে তোমরা যদি তৃণমূল করো তাহলে চুপচাপ থাকতে, তৃণমূল বিরোধী কথা বলছে না, বলতে না। তার মানে কি? তৃণমূল করলে তোমাকে এই হ্যাবিচুয়েটেড হতে হবে, যেখানে নেতারা তৃণমূলের মহিলাদের পণ্য হিসেবে ব্যবহার করবে। তিন, আমি বলছি সুদীপ্ত দ্বারা তৃণমূলের রাজনীতিটা জানো তো অনির্বাণদা, এই বিজেপির রাজনীতিকে কাউন্টার করতে পারছে না। এই কারণেই পারছে না, সিএ বিরোধিতা, ধর্ষকদের রাজনীতি, বিজেপি খারাপ, খুব খারাপ। কিন্তু তৃণমূল আজকে সন্দেশখালীকে ডিফেন্ড করার জন্য সিএ টেনে আনছে। ঠিক যেমন মমতা বলে আমাকে ভোট দাও, না হলে বিজেপি এসে যাবে। আসলে বিজেপি তৃণমূল এই বাইনারি না তৈরি করলে মুসলমানের ভোট পকেটে ভরা যাবে না, আর মুসলমান না থাকলে শাহজাহানদের বোম বন্দুকের ডন বানানো যাবে না, আর সেটা না থাকলে বাংলাদেশে টাকা পাঠানো যাবে না, আর তা না হলে 75-25 কালীঘাটে টাকা পাঠানো যাবে না। এটাই হচ্ছে তৃণমূলের সিস্টেম। যে ভাষায় সুদীপ্ত বললেন, যে ভাষায় সুদীপ্ত সৈকত বললেন, আমার মনে হয় তারপরে বোধহয় তৃণমূলের পার্থবাবুদের মতো লোকেদের কথার ব্যাখ্যার প্রয়োজন খুব কমে আছে। তবুও তৃণমূল কেন অস্বীকার করতে চাইছে? জমি হারিয়ে গেছে বুঝেই কি? জমি আর ফিরবে না বুঝে কি? বিস্ময় বালক পার্থ ভৌমিক আজকে তিনি বিস্ময় প্রকাশ করেছেন, কিন্তু আমার মনে হয় এই টিভি চ্যানেলে বা প্রেস কনফারেন্সে বিস্ময় প্রকাশ করার আগে শেখ শাহজাহান যে সন্দেশখালীর কে সেটা তাঁদেরই মন্ত্রী সিদ্দিকুল্লাহকে জিজ্ঞেস করলে তো হয়ে যেত। সিদ্দিকুল্লাহ রাজ্যের মন্ত্রী, তিনি ঢুকতে পারেননি। আর সেখানে তৃণমূলের একজন সাধারণ, উনি তো একজন রাজ্যের মন্ত্রী, আর একজন সাধারণ নাকি কর্মী কিনা আমি জানি না, তাকে নাকি তার এত ক্ষমতা, সে শাহজাহানের জন্য সে ঢুকতে পারেনি, তাকে মার খেয়ে চলে আসতে হয়েছিল। জিজ্ঞাসা করুন আপনার সরকারের একজন বিডিওকে, তাকে মেরে কেন হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। আর আজকে যখন বুঝতে পেরেছেন শিয়রে সমন, শিয়রে সংক্রান্তি, কারণ তৃণমূলের যারা ওই আপনারা গতকাল যিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিলেন 1000 টাকা, তাতেও কিন্তু লাভ হবে না, তীরে এসে তরি ডুববে। কারণ মানুষ এখন জেগেছে, মানুষ বুঝতে পেরেছে যে 1000 টাকা দিয়ে আমাদের লজ্জা, আমাদের ইজ্জত, আমাদের সম্ভ্রম কেড়ে নিচ্ছে তৃণমূল, আমাদের জীবন, আমাদের জীবিকা কেড়ে নিচ্ছে। আর একটা পরিশেষে একটা কথা বলি, আজকে বামেদেরও তো খুব খুশি হওয়ার কথা অনির্বাণ, কারণ এই যে শাহজাহান থেকে শওকত, এদেরই তো লালিত পালিত পুষ্ট করা কোকা, তারা খুব সযত্নে হাতে তুলে দিয়েছিল ব্যাটনটা তৃণমূলের হাতে, যেখানে তৃণমূল তাদের মহিরুহ করেছে। সুতরাং আজকে এদের খুব আনন্দ হওয়ার কথা। জানানি কি আদি তৃণমূল সময় বিজেপি আমি আবার সন্দেশখালী মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্যের কি উত্তর দিচ্ছেন, মমতার গতকালের ফেটে পড়ার কি উত্তর দিচ্ছেন শুনে নেব। সন্দেশখালী মহিলারা কি উত্তর দিচ্ছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেটে পড়া দেখে? কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার, এটা বিজেপি পার্টি
অফিস নয়। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। সন্দেশখালী গত পরশু থেকে বলে যাচ্ছে লাগাতার পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, পুলিশ প্রশাসন এই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানদের নিরাপত্তা দেয়, তাদের হয়ে কাজ করে, সাধারণ মানুষের কথা শোনে না। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের উপর অত্যাচারের কথা তোলা হলে তিনি ক্ষোভে ফেটে পড়েন, ধিক্কার জানান বিরোধী রাজনৈতিক দলকে। সেটা শুনে সন্দেশখালীও ক্ষোভে ফুঁসছে। তাদের বক্তব্য যে মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে মহিলাদের কথা ভাববেন কবে? মমতা, ওনার নামও মমতা, মমতাময়ী মমতা। উনি কি ব্যাকরণ পড়েননি? মমতার অর্থ কি? আমাদের সন্দেশখালীর মায়েরা, বোনেরা, গ্রামবাসীরা কোনো রাজনৈতিক হিংসা নিয়ে লড়ছে না, লড়ছে আমরা সাধারণ গ্রামবাসী। আমরা লড়ছি যে আমাদের বাঁচার অধিকারী, আর কোনো কারণ নয়, বাঁচার অধিকারী। তিনি আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা না করেই আমাদের শ্লীলতাহানির দাম নির্ধারণ করছেন। তিনি ওখানে ধিক্কার জানাচ্ছেন আমাদেরকে। সেখানে আমাদের কোন নিরাপত্তাটা রয়েছে আমাদের? আমরা সেটাই জানতে চাইছি মমতা ব্যানার্জির কাছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার, 1200। এটা কি আমাদেরকে শ্লীলতাহানির দাম দিতে হচ্ছে? যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি, যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়। পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক। এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? মুখ্যমন্ত্রী না, উনি মূর্খমন্ত্রী। উনি মানে দেশের মুখ্যমন্ত্রী না, উনি মূর্খমন্ত্রী বলে এই কথাটা ওনার মুখ থেকে বেরোচ্ছে। উনি তো চান যে দেশের মা বোনেরা আন্দোলন করুক কোনো অন্যায়ের বিরুদ্ধে। তাহলে আমরা যখন সেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গেছি, কেন তিনি আমাদেরকে ধিক্কার জানালেন? আমরা ওনার কাছে এই কথাটা জানতে চাই। মা হয়ে কি করে বলতে পারে সন্তানদের জন্য এই ধরনের কথা? এখানে মহিলাদের বক্তব্য এমনটাই যে মুখ্যমন্ত্রী হয়ে তিনি কেন সন্দেশখালীর যন্ত্রণা শুনছেন না, সন্দেশখালীর গর্জন কি তার কানে পৌঁছাচ্ছে না? কিভাবে তিনি এই ধরনের প্রতিক্রিয়া দিতে পারেন? এই মুহূর্তে সন্দেশখালীর প্রশ্ন এটাই। ক্যামেরায় অমিতের সঙ্গে সমাদ্রতা, রিপাবলিক বাংলা। এই যে চোখে চোখ রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া, কে কাকে ধিক্কার জানাচ্ছে? ধিক্কার আমরা জানাচ্ছি আপনাকে, আপনার এই নীতির জন্য, আপনার এই অবস্থানের জন্য। এটা একটা মডেল। আমার প্রশ্ন ছিল আজকে সাধারণ মানুষের কাছে, দর্শকদের কাছে, আপনাদের কাছে, আপনারা যারা আমাদের ভগবান ঈশ্বর তাদের কাছে, আপনারা যারা গণতন্ত্রের আসল ভগবান, আসল বাঘ, যারা রাস্তার মোড়ে মোড়ে পাহারা দিতে শুরু করলে ডিআইজিও উল্টো পাল্টা বকতে শুরু করেন, সেই গণতন্ত্রের আসল বাঘদের প্রশ্ন করেছিলাম সন্দেশখালী কি প্রতিরোধের নতুন মডেল? কে কি উত্তর দিলেন? ফেসবুকে দর্শকরা কি বললেন? 92% বললেন প্রতিরোধ মডেল এবার সন্দেশখালী, 8% বলছেন না। এক্স হ্যান্ডেলে দর্শকরা কি উত্তর দিচ্ছেন? এক্স হ্যান্ডেলে দর্শকরা 80% বলছেন প্রতিরোধে মডেল এবার সন্দেশখালী, 20% বলছেন না। ইউটিউবে 14,000-এরও বেশি দর্শক ইতিমধ্যে পোল করেছেন, তার মধ্যে 97% বলছেন হ্যাঁ, 3% বলছেন না। একজন দর্শকের অগ্নিবাণ রয়েছে, শান্তনু ঘোষ। শান্তনু ঘোষ প্রশ্ন করছেন লোকসভার পর সরকারটা থাকবে তো? শান্তনু ঘোষ দর্শকের অগ্নিবাণ, লোকসভার পর সরকারটা থাকবে তো? এই অগ্নিবাণের উত্তর সুদীপ্তবাবু দিতে চাইবেন। সুদীপ্তবাবু, থাকবে তো সরকারটা প্রতিরোধের এই মডেলের সামনে? দেখুন, একটা ঘটনা যেটা ঘটছে সেইটার সাথে আমার মনে হয় না ইলেকশনের কোনো সম্পর্ক আছে। কিছু ব্যক্তি এটাকে পলিটিসাইজ করতে চাইছে, তাদের বক্তব্যতে পরিষ্কার মনে হচ্ছে। কারণ যেখানে লক্ষ লক্ষ মানুষ আজকে বোনেরা আজকে আমাদের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, সেখানে এই নাম ধরনের প্রতিরোধের মডেল মানুষ প্রশ্ন তুলছেন আসলে তাদের সম্মানহানির মূল্য চোকাতে চাইছে কিনা সরকার এভাবে, তখন সত্যিই লোকসভার পরে সরকার এই প্রতিরোধের মডেলের সামনে টিকবে কিনা সে প্রশ্ন রেখে অনির্বাণের অগ্নিবাণ আজকে শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।